নারী বলেন পুরুষ বলেন উভয়ের স্তর নির্ধারণ করা আছে। বিশেষ করে মা বোনদেরকে পর্দার ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছে ইসলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের এই সমাজে আমাদের মা বোনেরা পর্দাটাকে বৃদ্ধাঙ্গুল দেখে আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে নিজের বিউটি সৌন্দর্য রাস্তাঘাটে শপিং মলে দোকানপাটে পরপুরুষের কাছে নিজের সৌন্দর্যকে বিলিয়ে দেয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ আমার মা বোনেরা জানে না যে ইসলাম আসার কারণে তাদের মর্যাদা কতটা বেশি বাড়ছে। ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। আরবের ইতিহাস সাক্ষী দেয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে তাদেরকে জীবন্ত দাফন করা হতো। বাজারের শস্য পণ্যের মতো ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। এই লজ্জায় কোনো বাবা তার ঘরে কন্যা সন্তান হোক এটা মেনে নিতে পারে না, জীবন্ত মেরে ফেলতে। তো যেই ইসলাম আসার পরে আপনাকে এতটা মর্যাদা দিল, মার কদমের নিচে সন্তানের বেহেশত, সুবহানাল্লাহ বলবেন না? বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পদের মধ্যে নারীদের জন্য বাগবাটোরা, এই সুন্দর সুষম বন্টনে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে। আর ইসলাম আসার পূর্বেও নারী জাতিরা এতটাই অবহেলিত ছিল, অপমানিত ছিল, লাঞ্ছিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের এই দিনে যেই ইসলাম এসে আমার মা বোনদেরকে এতটা মর্যাদা দিল, সেই ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া তারা আধুনিকতা নিয়ে চলছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই কারণে জায়গা জায়গা অপমানের শিকার হচ্ছে। এই কারণে সংসার বিচ্ছিন্ন হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই, মনোমালিন্য চলছে। কারণ যার জীবনে ইসলামকে যত বেশি দূরে রাখবেন আপনি তত বেশি অশান্তিতে বসবাস করবেন, আর ইসলামকে যত কাছে টেনে আনবেন আপনার তত বেশি শান্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার সাথে কি দ্বিমত আছেন নাকি? মোটেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম আসার পরে আর কোন ধর্মের পূর্বের ধর্মের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, যেই ধর্মের প্রতি আল্লাহ খুশি আর রাজি হয় তার চেয়ে ভালো ধর্ম আর পৃথিবীতে আছে নাকি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায় আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়, কশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। তার প্রমাণ আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। অন্যভাবে যদি কেউ আল্লাহর কাছে যেতে চায় ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায়া, আল্লাহ বলে না না না, সে কখনো আমার কাছে আসতে পারবে না, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের মর্যাদা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আজকের এই সমাজে যেই সমস্ত মা বোনেরা মুসলমানের সন্তান হওয়ার পরেও বেপরদাভাবে চলে, ঈমানদারের সন্তান হওয়ার পরেও যারা ইসলামের হুকুম পর্দাকে মানে না, আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাইবে না। বড় করে বলি নাউযুবিল্লাহ। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে যারা বেপরদা চলে তারা। কথা কি বুঝতে অসুবিধা হয়? খারাপ লাগতেছে? শীত বেশি নাকি? তুলনামূলক শীত নাই বললেই চলে। তো 3 দিন আগে আমি ছিলাম সিলেটে, ওইখানের শীত আর এখানের মনে হয় যেন পুরা গরম। আগামীকালও আবার ওইদিকে যাচ্ছি, তো এই জন্য বলবো শীত বেশি হোক কম হোক সবকিছুই আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যারে নাই কোনো তুলো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে তুলনা আছে? এই আওয়াজ দিয়ে বলুন, কারো তুলনা আছে? পৃথিবীর সবচেয়ে দামি জায়গার নাম বলেন না কি? এটা আমাদের আকীদা। আন্না রাউযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যে রওজা মুবারক রয়েছে,
রওজা মুবারকের মর্যাদা খানায়ে কাবা তথা আরশ আজিমের চেয়ে আরো বেশি মর্যাদাওয়ালা। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মদিনা যাইতে মন চায়? সবার না, সবার। কার কার একটু হাত উঠা, যেমনে চাদর গায়ে দিচ্ছেন হাত তো উঠে না, ভালো করে হাত নামান। মাশাআল্লাহ। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব হই আমি। খুব ভালো তো। আমি তো ভাবছি মনে এগুলা খোঁজ খবর নাই। আশিক তো সব সাচ্চা আশিক, আল্লাহ কবুল করুন। এই ছোট ছোট পোলাপাইন দেখছেন নাকি আবেগ নিয়ে একবার বলার আগেই বলতেছে, তাহলে একটু বলা দরকার আছে না? কারণ কেমন যেন আপনারা একটু ঝিমায় আছেন, আপনাদেরকে একটু জাগ্রত করে তারপরে আলোচনা শুরু করলে ভালো হবে। কথা বলেন ঠিক কি না? সবার যাইতে মন চায়, তাহলে আওয়াজ ছোট হবে না বড় হবে? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। বলেন যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি আনা গো যাব আমি। মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। মনটা আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে আনা গো যাব আমি। বলেন যাব আমি রাসূল তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালো আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো আনা গো যাব আমি। বলেন যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি আনা গো যাব আমি। রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আপনার নামে ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু আনা গো যাব আমি। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি আনা গো যাব আমি। বলেন যাব আমি। আল্লাহ যেন কবুল করে, যারা একবার গেছে যেন বারবার যেতে পারে। জোরে বলি আমিন। সত্যিকার অর্থে আপনাদের অন্তরে হুব্বে মুস্তাফা রাসূলের প্রেম আছে। আলহামদুলিল্লাহ বলি। আওয়াজে বোঝা গেছে, বোঝা গেল মাঝে মধ্যে এরকম কিছু মেডিসিন লাগবে। কি বলেন ঠিক না? এগুলো আশিকদের আত্মার খোরাক। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আলোচনা করছিলাম মহিলাদের পর্দা, মনে আছে তো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার হাবিব, ও আমার নবী, কুল আপনি বলে দেন,
লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, অবানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, ওনিসাইল মুমিনিন, জগতের সমস্ত মুমিনা মহিলাদেরকে, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। সুবহানাল্লাহ। ইদনিনার তাফসীর সমস্ত তাফসীরে দেখবেন সোজা কথা হলো, তার সহজভাবে আপনার আমার বোধগম্য হয়, তার ব্যাখ্যা তাফসীর হলো, অনুবাদ হলো ঢিলা ডালা পোশাক পরা। তাহলে মা বোনদেরকে ঢিলা ডালা পোশাক পরার জন্য হুকুম দিয়েছে কে? দুঃখজনক হলেও সত্য, আমার মা বোনের আজকে এমন কিছু পোশাক পরে, মাঝে মধ্যে কিছু মানুষকেও পোশাক না পরলেই ভালো। কথা কোন ঠিক কি না? মা আপনার সৌন্দর্য দিয়েছে আল্লাহ, এই সৌন্দর্য পর পুরুষকে দেখানোর অধিকার আপনাকে দেয় নাই। আপনার বিবাহিত স্বামী ছাড়া আর কেউ আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনি যে আপনার এই সৌন্দর্যকে শপিং মলে যাইয়া দোকানপাটে পরপুরুষকে দেখাচ্ছেন, আপনার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত। আপনার সৌন্দর্য কিন্তু চিরদিন থাকবে না। এমন একটা সময় আসবে, নির্দিষ্ট সময়ের পরে কেউ আর আপনার দিকে তাকাবে না। আপনার চামড়া কয়েক ইঞ্চি লুজ হয়ে যাবে, সেই দিন আপনার সৌন্দর্যের বড়াই দিয়েও চলবে না। তাই এখন যত আপনার সৌন্দর্য আল্লাহ পাক দান করেছে, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? শহরে বন্দরে বিশেষ করে আশ্চর্য লাগে, নামি দামি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বকাটে যুবকরা মাঝে মধ্যে আফসোস করে, কোনটা মা আর কোনটা মেয়ে আমরা বুঝি না। ইফটিজিং করতে মজা পাই না, বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। মা কোনটা মেয়ে কোনটা বুঝাই যায় না। মেয়ে তো 18 বছরের যুবতী, মা তো 50-40 বছরের বয়স্ক। এখন মা মেয়ে দুইজন প্রতিযোগিতা করে কার চেয়ে কার সৌন্দর্য বেশি ডিসপ্লে করা যায়। না বড় করে বলি না নাউজুবিল্লাহ। এমন চরিত্রের মা বোন যারা আছে, খবরদার, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে আল্লাহর দিদারে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক আল্লাহর নবীকে বিভিন্ন দৃশ্য দেখাইছে। একটা সময় যাওয়ার পরে দেখা যায় বিশাল বড় একটা এরিয়া, যেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ওই জায়গার মধ্যে আছে। তাদের সামনে সুস্বাদু বিভিন্ন রকমের খাবার, তো সুস্বাদু খাবারগুলো তারা খাচ্ছে না। তার পাশে আছে খুব কুশ্রী বিশ্রী দুর্গন্ধযুক্ত পচা বাসি খাবার, ওই খাবারগুলো তারা খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, রে ভাই জিবরাইল, ওরা কারা? এমন বোকা মানুষ তো আর কোনোদিন দেখি নাই। সামনে ভালো ভালো খাবার থাকার পরেও দেখা যাচ্ছে তারা বিশ্রী কুষ্ঠিত দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাচ্ছে। তারা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নিজের স্ত্রী থাকার পরেও পর নারীর দিকে নজর দিয়েছে, নিজের স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে সম্পর্ক করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই চরিত্রের নারী পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আর এই সম্পর্কগুলো সৃষ্টি হয় একমাত্র বেপরদার কারণে, ঠিক না? আপনি যদি কোনো একটা মহিলার প্রতি আসক্ত হন, কি দেখে? সৌন্দর্য দেখে, বলেন না কি দেখে? এখন ওই মহিলাটা যদি তার সৌন্দর্যকে হেফাজত করত, আপনি কি তার সৌন্দর্য বিউটির প্রতি দুর্বল হওয়ার কোনো সুযোগ থাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন পুরুষ যারা, তাদেরকে আদেশ দিচ্ছে, قل للمؤمنين يغضوا من أبصارهم, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমাদের চক্ষুগুলোকে তোমরা সংরক্ষণ করবা, হেফাজত করবা। ওয়াহফাজু ফুরুজাহুম,
লজ্জাস্থানকেও তোমরা হেফাজত করবা। এই জন্য মুমিন বান্দা যারা, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা রাস্তা দিয়ে হাঁটলে কোনোদিন তারা কোনো সৌন্দর্য উপভোগ করার জন্য অন্য নারীর দিকে তাকায় না। কথা বলেন ঠিক কি না? যালিকা আসকালাহুম, আর এটা হবে তোমাদের জন্য পবিত্র। ঠিক একইভাবে আবার মুমিনা মহিলাদেরকে বলছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুমিনা নারীদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তোমাদের চক্ষুকে তোমরা সংরক্ষণ করবা, হেফাজত করবা, অবনত রাখবা। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানেরও তোমরা হেফাজত করবা। পাশাপাশি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে তোমরা পরপুরুষের কাছে দেখাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের মা বোনেরা তাদের সৌন্দর্যকে বিবাহিত স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে পারবে। কিছু কিছু মহিলা আছে বুরখা পরে, এটা যুবকরা এটা না পড়লেও ভালো ছিল, কারণ সে এটা পরার উদ্দেশ্য কি? নিজের সৌন্দর্যকে আবৃত্ত করা, নিজের বিউটিকে সংরক্ষণ করা। আমি আরেকটু সোজাভাবে বোঝাই, পর্দা বলতে কি বোঝেন? নারী বলেন, পুরুষ বলেন, বিপরীত লিঙ্গ যেই পোশাকের প্রতি আকৃষ্ট হবে না, এটা কি পর্দা বলে? আপনি যেই পোশাকই পরবেন, আপনার বিপরীত লিঙ্গ পোশাকের কারণে আপনার দিকে আকৃষ্ট হবে না, অ্যাট্রাকটিভনেস আপনার প্রতি বাড়বে না, তাইলে এটা হলো পর্দা। কথাটা ছোট্ট, তার ব্যাখ্যাটা অনেক বড়। বিপরীত লিঙ্গ কি? পুরুষের বিপরীত কি? মহিলা, মহিলার বিপরীত পুরুষ। এখন আমার বোনটা পর্দা পরলো, বুরখা পরছে, এমন টাইট বুরখা, বুরখা পরার উদ্দেশ্য হলো তার যেই বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো যেন দেখা না যায়, এগুলো যেন ডিসপ্লে না হয়। এখন আপনি ইরানি বুরখা নাম দিয়া, আধুনিক বুরখার নাম দিয়া যে টাইট পোশাক পরলেন, এখন কি আপনার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দেখে আছে না আরো বেশি করে ডিসপ্লে হচ্ছে? তাহলে এটা কি পর্দা হলো? হয় নাই। অনেকে বলে আমার মেয়ে মাশাআল্লাহ কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বুরখা পড়ে, কিন্তু আপনার মেয়ের বুরখা পরলে হবে না, এই বুরখা পরার মধ্যে শালীনতা আছে কিনা সেটা দেখতে হবে। আবার কিছু কিছু মহিলা আছে বুরখা পরে ঠিকই পর্দা করে, মুখটারে যত রকমের মেকআপ আছে ভালো করে সেজে তারপরে রাস্তায় যায়, আছে না? তাহলে কি বুরখা হবে? পর্দার আওতা হবে? আমি আরো ভালো করে বোঝাই। প্রেমাশিয়াতে ধরেন 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা বাড়ি বানাইছেন, আরো 5 লক্ষ টাকার ফার্নিচার উঠাচ্ছেন, দরজা খুললা রাতের বেলা ঘুমাইলে কি নিরাপদ আছে? চুরি ডাকাতি হবে তো? নাকি আপনার এলাকার সব ভালো মানুষ, চুরি ডাকাতি হবে না? এই কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে আপনি 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলেন, রাতের বেলা দরজা খুলে ঘুমাইলেন, যে কোনো সময় চুরি হওয়ার সম্ভাবনা। আপনি বলবেন আমার এলাকার প্রেমাশিয়ার মানুষ খুব ভালো, তারা চুরি করে না। আমি বলবো এই এলাকা কি রাতের বেলা শুধু প্রেমাশিয়াবাসীর জন্য উন্মুক্ত, না বাংলাদেশের সবার জন্য? তাহলে অন্য জায়গা থেকে চোর এসে আপনার ঘরে চুরি করবে, ডাকাতি করবে, না বলার তো কোনো সুযোগ নাই। তাহলে যেই মা বোনটা এত সুন্দর করে বোরখা টুরকা পরে মুখটারে খুললো, এখন এটা তো ওই ঘরের মতো, দরজা খোলা রাখলে যেমন চুরি হওয়ার সম্ভাবনা আছে, মুখটা খোলা থাকার কারণে যে কোনো সময় শয়তানের অসহায় পরে আপনার জীবনের বিপদ আসতে পারে। কথাটা কি খারাপ লাগতেছে? মা বোনেরা ভাববে যে হুজুর তো আমাদের বিরুদ্ধে বলতেছে। না মা, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আমি হৃদয় থেকে আপনাদেরকে সম্মান করি, কারণ আমিও কোনো না কোনো মার গর্বেই পৃথিবীতে আসছি। আমরা সবাই মার গর্বে পৃথিবীতে আসছি, কথা বলেন ঠিক কি না? সুতরাং কোনো মহিলাকে ছোট করার রাইট আমার নাই। আমি সর্বোচ্চ সম্মান দিয়ে বলতে পারবো, মানা না মানা সেটা আপনার ব্যাপার। আজকে যতগুলো মেয়ে
ইফতিজিনের শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, রাস্তাঘাটে অপমান লাঞ্ছিত হচ্ছে, তারা 90% হলো বেগানা, যারা ইসলামের পর্দা মানে না। কথা বলেন ঠিক কিনা? এই বাঁশখালী থেকে যদি রাতের বেলাও 18 বছরের একটা যুবতী ভালো করে পর্দার মতো পর্দা করে, যেইভাবে ইসলাম পর্দার কথা বলেছে ওইভাবে যদি পর্দা করে সে রাতের বেলা বিশেষ প্রয়োজনে শহরের দিকে নিরাপদে দে, রাস্তাঘাটে যে কোনো মানুষ তাকে সহযোগিতা করবে, ঠিক না? কিন্তু বেপর্দা হয়ে বের হয়ে গেলে ওই প্রামাসিয়া এলাকাও পার হইতে পারবে না। বখাটারা বলবে এই সময়ে যে এইভাবে সাজুকুজু করে বের হয়েছে, নিশ্চয়ই তার মতলব খারাপ, তার চরিত্র ঠিক নাই, তার উপরে আক্রমণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দা একটা মানুষকে পরিপূর্ণতা দিতে পারে। আজকে এত করে বলার পরেও আমাদের সমাজে বেপর্দার সংখ্যা বাড়তেছে। আপনি উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ে, অন্ধ একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসছে। উম্মাহাতুল মুমিনিনরা যখন ওই পুরুষকে দেখছে, ওই সাহাবীকে দেখছে, রাসূলুল্লাহ তাদেরকে বকা দিচ্ছে। আম্মা জানরা বলল যে উনি তো চোখে দেখে না, আমরা দেখলে সমস্যা কি? আল্লাহর নবীকে উনি চোখে দেখে না, তোমরা তো ওনাকে চোখে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমাদের মহিলারা যে কথা বলে, অনেক সময় এক বাড়ির কথা আরেক বাড়িতে শোনা যায়, এটাও ঠিক না। হাদিস শরীফের মধ্যে আসছে মহিলাদের কণ্ঠটাও পর্দা। মনে রাখবেন, যে মার পেটটা যত বেশি দামি, ওই মার পেটের সন্তানটা তত বেশি দামি। বাস এক কথা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসছে, মাদারজাত ওলি ছিলেন। হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। ওনাদের মার জীবন চরিত্র দেখেন তো কত দামি ছিল। গাউসে পাকের আম্মার জীবনী পড়লে দেখা যায় জীবনে কোনোদিন সূর্যের আলো মাথার শীতির মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দামি মায়ের ঘরে এমন দামি সন্তান আসবে না তো কার ঘরে আসবে? আজকে আমাদের মা বোনেরা, এই সমাজের সবচেয়ে, বর্তমান সমাজের সবচেয়ে খারাপ অবস্থানে আমাদের কিশোররা। কারণ যুবকের আগে এখন আরেকটা আছে, এটার নাম হইছে কিশোর গ্যাং। কি গ্যাং? বাঁশখালী আসেনি? এদিকে একটু কম হবে যেহেতু বেশি গ্রাম, শহরে বন্দরে একটু বেশি। আমি গত কিছুদিন আগে ফেনী দাগনভূঞাতে মাহফিল করতেছি, পৌরসভা এলাকায় মাহফিল চলা অবস্থায় দেখলাম পুলিশ, ভয় পেয়ে গেলাম। ব্যাপার কি? কিশোর গ্যাংয়েরা কথা কাটাকাটি করে ঝগড়া লাগছে। এখন কিরিচ বল্লম দা বডি নিয়া অবস্থা রমরমা খারাপ। ছোট ছোট বাচ্চা, 10-12 বছর বয়স হবে না। যেই সময়ে বাচ্চাটা রাতের বেলা তার মায়ের পাশে ঘুমানোর কথা, বাবার পাশে ঘুমানোর কথা, বিছানায় থাকার কথা, ওই ছেলে রাতের বেলা সিগারেট টানে আর 3 রাস্তার মোড়ে ঘুরে। আছে না নাই? এই সন্তানটা এমন নষ্ট হওয়ার পিছনে সবটা দায়িত্ব শুধু সন্তানের না, অনেকটা দায়িত্ব মা বাবার। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই মা যদি এই সন্তান গর্ভে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এই মা যদি নফল নামাজ পড়তো, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত পড়তো, বেশি বেশি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করতো, আর আল্লাহর কাছে বলতো রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, এই মার সন্তান কখনো বকাটে হইতো, কখনো এই কিশোর গ্যাংয়ের সদস্য হইতো না। তাই যারা কথাগুলো শুনছেন, মাদেরকে অনুরোধ করব, একটু চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করতে। আপনি পর্দানিশীন হয়ে যান, আপনার পেটের সন্তানটা আল্লাহওয়ালা হবে। যেই মা পর্দা করে সেই মার সন্তান মেয়েটাও পর্দা করে। যেই মা নামাজ পড়ে এই মার সন্তান মেয়ে হলে সেও নামাজ পড়ে। যেই বাবা নামাজ পড়ে ওই নামাজি বাবার পাশে তার ছোট 2 বছরের বাচ্চাও নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? লাগে আমাদের মা বাবা যারা আছে আমরা বিশুদ্ধ হতে হবে। আল্লাহর নবী বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের আদেশ দাও।
মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। সন্তানের 7 বছর বয়স হইলে তার নামাজের কথা বলো, আদেশ দাও। 10 বছর বয়স হইলে প্রয়োজনে নামাজের জন্য বেদ দিয়ে পিঠাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু প্রেমাশিয়ার কয়জন বাবা পাওয়া যাবে যারা 7 বছরের বাচ্চারে নামাজের আদেশ দিয়েছে, 10 বছরের বাচ্চারে নামাজের জন্য পিটাইছে? কয়জন মা পাওয়া যাবে 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না সেই জন্য বাচ্চারে পিটাইছে? কয়জন মা পাওয়া যাবে তার মেয়ে পর্দা করে না এই জন্য মেয়ের গায়ে বেত উঠাইছে? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? 10 বছরের সন্তান মোটামুটি কথাই বড় পটু। তাকে যদি আপনি নামাজ না পড়ার জন্য তার গায়ে যদি বেত উঠান, সে কিন্তু বলে দিবে, বাবা আমারে নামাজ না পড়ার জন্য তুমি বেত দিয়ে পিটাচ্ছ, তোমার নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কি না? বেপর্দা মেয়েকে যদি মা শাসন করতে যায়, মেয়েটা জবাব দিবে, মা তোমার নিজেরই পর্দার খবর নাই, তুমি আমারে কেন পিটাচ্ছ? তার মানে আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের ইমানি দায়িত্ব হলো আগে নিজেরা পর্দানিশীন হব, নিজেরা নামাজি হব, নিজেরা আল্লাহওয়ালা হব। অটোমেটিক সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাইবে কে? আর একটু জোরে বলুন কে? বুঝে আসে না মা বোনদের। আল্লাহ বলে ইউদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে তাদের বক্ষ দেশকে আবৃত করে রাখে। কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে পোশাক শুধু পরলে হবে না, বোরখা শুধু পরলে হবে না। এই বোরখার মাধ্যমে বিপরীত লিঙ্গ আপনার দিকে অ্যাট্রাকটিভ হতে পারবে না। অনেক মহিলা করোনার আগে কত ফতুয়া জানতে চাইতো, হুজুর আমার শ্বাসকষ্টের রোগ আছে, মুখ ডাকলে আমি আর অজ্ঞান হয়ে যাই, মুখ ডাকলে আমি আর চলতে পারি না, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম বলতো আমাদের কাছে। ওই মহিলাদেরকে আবার করোনা আসার পরে দেখছি 5টা করে মাস্ক লাগাইছে। আছে না নাই? কি মা আপনার তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতো, এখন তো দেখতেছি আপনি 5টা করে মাস্ক এদিক দিয়ে এমন ভাবে রডের মতো মনে হয় যেন ডালাই দিয়ে রাখছে, কিছু মাস্ক ছিল না, তারপরে হাতে গ্লাভস, পায়ে নখে, আর কি একটা অবস্থা। এখন কি আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় না? এখন তো জীবন বাঁচানো দরকার। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বুঝেই দিচ্ছে, জীবনে যে নামাজ না পড়ে সেও মসজিদে যাওয়ার জন্য পাগল করোনাকালীন সময়ে, ঠিক না? কারণ সাথের বন্ধু দুস্থ চাচা বাতিজা একটার পর একটা সিরিয়ালে যাইতেছে, তার তো এখন অবস্থা খারাপ, আমারও তো যাওয়ার সময় বোধ হয়ে গেছে, যে কোনো সময় ফ্লাইট হইতে পারে। এখন নামাজের জন্য পাগল পাড়া। মসজিদে নির্দিষ্ট পরিমাণের জমা হবে 10 জন, হ্যাঁ ওক্তিয়া হবে 5 জন না 3 জন, 3 জন 5 জন। এখন মসজিদের সামনে গেট ভাঙ্গে যাওয়ার অবস্থা, যে মাত্র মুক্ত করা হলো এখন আর মুসল্লি নাই। কথা কোন ঠিক না? যে মাত্র করোনা চলে গেলে এখন মা বোনেদের আর 5টা করে মাস্ক নাই, অথচ ওনারা চাইলে ওই সময় আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোরা যারা শ্বাস প্রশ্বাসের কষ্ট দিয়া পর্দা করিস না, ইসলামকে মানিস না, হিজাব পরিস না, এখন তোরা 5টা করে মাস্ক লাগায় তারপরেও তো বেঁচে আসিস। তার মানে পর্দার হুকুম পালন করলে তোমরা পারো, তোমরা করো না। কথা বলেন ঠিক কি না? এইভাবে আল্লাহ পাক আমাদেরকে এক একটা সময় এক একটা শিক্ষা দেন। আমার ভাইয়েরা বাবারা, এ বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংসার বিচ্ছিন্ন হয় কারো দাম্পত্য 5, 10, 15, 20 বছর, 2টা 3টা 4টা পর্যন্ত সন্তান। ওই সময় দেখা যায় পুরুষ বলে আমি আর এই মহিলারে নিয়ে সংসার করব না, মহিলা বলে আমি আর এই পুরুষ নিয়ে সংসার করব না, হয়তো তালাক দাও না হয় ডিভোর্স দাও। কথা কোন ঠিক কিনা? বাসকালি আসেনি, আওয়াজও বোঝা যায় নাই, ওই সাইডে বেশি, ওই যে সোনোয়া টোনোয়া কি আছে না কতগুলা, ওইদিকে নাকি সংসার বেশি বিচ্ছিন্ন হয়। আপনাদের এলাকার খবর জানি না, হইলেও তো এখন কইতেন না।
আছে না নাই? তার একমাত্র কারণ হলো এই বেপরদা চলা। বেপরদা যখন আপনি চলবেন, অনায়াসে আপনার প্রতি শয়তান অসহসা দিয়ে আরেকজন পুরুষকে আপনার সৌন্দর্য বানাইয়া দিবে। এই যে পরকীয়া এখন চলতে আছে, পরকীয়া বুঝেননি আপনারা? ছোট ছোট পোলা পাইনে বুঝেন, আপনারা তো বুঝেন। নিজের সতী সাথী বৈধ স্ত্রী থাকার পরে আরেক মহিলার সাথে সম্পর্ক, আছে না নাই? আবার নিজের স্বামী থাকার পরে আরেক পুরুষের সাথে সম্পর্ক, এগুলাকে বলা হয় কি? পরকীয়া। এই আসক্ততার কারণে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো কখন হওয়ার সুযোগ পাচ্ছে? যখন মা বোনেরা পর্দা করে না, মানে না। আপনার স্বামী অনেক কষ্ট করে বিদেশে থাকে, আপনার জন্য মাস শেষে টাকা পাঠায়। আপনার স্বামী চাকরি করে, ব্যবসা করে, শহরে থাকে, অনেক দূরে থাকে, অনেক কষ্ট করে আপনার চাহিদা মেটানোর জন্য মাস শেষে মোটা অঙ্কের টাকা পাঠায়। আর সেই টাকাটা আসতে দেরি, আপনি চলে যান বাসকালী, কি মার্কেট আছে, বাণীগ্রামও তো আছে মার্কেট, গোনাগুড়ি আছে, বাণীগ্রাম আছে, জলদি আছে। আর এখন যেহেতু রাস্তাঘাটে জাম কম আছে, ডাইরেক্ট শহরের দিকে, আছে না নাই? কষ্টের, কত কষ্টের টাকা যে স্বামী বিদেশ থেকে পাঠাচ্ছে। আমার বোনটা যদি জানতো, বিলাসিতা করে এভাবে দোকানদাররে সব টাকা কখনো দিত না। আর দোকানদারও এগুলা যারা কসমেটিকের চাকরি করে, এদের মুখের মধ্যে এমন মধু, কেউ গেলে আর ওইখান থেকে সুইটে আসতে পারে না। কথা কোন ঠিক না? আর ওনারা তো মা বোনদের কথা বলতেছি, জামাই কষ্ট করে বিদেশ থেকে আপনার মেকআপ বক্স পাঠান, জীবনে কোনোদিন স্বামীরে সাইজা দেখাইছে না যে আমারে কেমন লাগে, কিন্তু শপিং মলে যাওয়ার আগে যত রকমের আলতা সুনু আছে সব লাগা। কথা কোন ঠিক না? এটা কি স্বামী দেখে না, পর পুরুষে দেখে? দোকানদারে দেখে। দোকানদারে গেলেও আপনার ধরেন গোনাগুড়ি মার্কেটে বড় কসমেটিকের দোকানে গেছে, আর দোকানদার হাসি দিয়ে একটা সালাম দে প্রথমে, আপু কেমন আছেন, অনেক দিন হয়ে গেল আপনি আসেন না, আপনি আমাদের রেগুলার কাস্টমার, বইলা টুইলা ভাই কেমন আছে? হ্যাঁ, করোনার সময় একটু খারাপ ছিল, এখন আল্লাহ দিলে আগের চেয়ে ভালো আছে। টাকা টোকা পাঠাইছি নি, ওই 3 দিন আগে মাত্র 1 লক্ষ টাকা পাঠাইছে খরচের জন্য। দোকানদার একটা আরেকটারে হাতে ধরে টিপ দেখো, আল্লাহ দিছে বহুত দিন পরে আমাদেরকে ধরা। কথা কোন ঠিক না? এইবার টাকা টোকা যেহেতু আছে, 3 দিন আগে পাইছে, এখন তো পকেট গরম। আপু ঠান্ডা খাইবেন না কফি খাইবেন? তো লগের টাকা, যেহেতু শীতের দিন আছে, একটা কফি নিয়ে, ঠান্ডা দেওয়া দরকার নাই, কফি টফি খাওয়াই এবার আস্তে করে আচ্ছা, ইন্ডিয়া থেকে যে 6 জোড়া চুড়ি আনছিলাম, এইগুলা কি শেষ হয়ে গেছে? তো 7-এর টাকা 1 জোড়া না 2 জোড়া তুমি তো বলছিলা কোন একটা আপুর জন্য রাখছো। আরে ওনার জন্যই তো রাখছিলাম। উনি খুশি না বাজার? আস্তে করে ভিতর থেকে আপনার 2 জোড়া বাইর করে দেখো, আপু এটি গত সপ্তাহে ইন্ডিয়া থেকে আনছি, একেবারে সব শেষ, মাত্র 2 জোড়া আছে, 1 জোড়া আপনি নিলে পারেন, আরেকটা আপু আছে আমাদের ওই দিকের, ওইটার জন্য আরেক জোড়া রাখছি। আপনার যেহেতু গায়ের রং ফর্সা, এই কালারটাই আপনারে মানাইবে। কথা কোন ঠিক না? তা আপু চুরিটারে হাতে নিয়ে অনেক চেষ্টা করে, যাচ্ছে না। দোকানদারকে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আস্তে করে হাতটা ধরে চুরিটা ঢোকাইয়া দেয়, আছে না নাই? খোদার কসম মা বোন, যে দোকানদার 3rd পারসন একটা পুরুষ তোমার হাতে ধরলো, তোমার এই হাত কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? লজ্জাও লাগে না? আপনার হাতের মধ্যে একটা দোকানদার ছেলে টাচ করবে, আপনার সৌন্দর্য নিয়ে আরেকজনে বর্ণনা দিবে, আপনার মরে যাওয়া দরকার। এবার হাতে লাগে, বাহ খুব মানাচ্ছে। লগেরটা কয় ওনার যেহেতু গায়ের রং ফর্সা, যেটা পরে এটাই সুন্দর লাগে। আর মেয়েদেরকে পাম দিলে এমন ধরা ধরে, স্বর্ণের চেঞ্জও দিয়া দে। কথা কোন ঠিক না? দাম কত? এমনি তো বেশি 1200 টাকা, পাথরের তো এগুলা 800 টাকা দিলে হবে, আপনি যেহেতু রেগুলার কাস্টমার। তুমি একটা হাসি দিয়ে এত টাকা দিতে পারবো না, সর্বোচ্চ দিলে আপনারা 600 টাকা দেব। দোকানদারকে কি আর করার, যেহেতু আপনি পুরানা কাস্টমার, 600 না, আরো 50 টাকা দিয়েন। না, এর বেশি দিব না, 600 টাকা দাইন না। উনি মনে মনে যে খুশি, জিততে গেছে। 1200 টাকার চুরি আনছে, কয় টাকা দিয়া? 600 টাকা দিয়া। বাড়িতে এসে পাশের ঘরের ভাবি রেখো, ও ভাবি কাজ হইছে,
ইন্ডিয়ান চুরি গত সপ্তাহে আসছে, এগুলা নাকি মার্কেটে খুব কম। একজোড়া আমার ভাগ্যে আছিল, ওই দোকানদার এটা তো আমার খুব দেখতে পারে, আমার সাথে ভালো সম্পর্ক, তো কত রাখছে? 600 টাকা। মনে হয় একটু বেশি রাখছে। না, আমার যে কষ্ট হয়েছে 600 টাকা দানতে, অত 1200 টাকার নিচে বেশি না। তো পাশের ভাবি কতক্ষণ গুইরা টিরা দেখে তোমার চুরির মতো তো দেখলাম, আমার বড় মেয়েটাও একজোর চুরি আনছে। কয় টাকা দিয়া? 60 টাকা দিয়া। না এক না, মনে হয় ভিন্ন আছে। আচ্ছা দাঁড়াও একটু আনতেছি। এবার আইনা খুললা দেখে বক্স, কাটিং, কোম্পানি যা আছে ডিজাইন সব এক। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? স্বামীর কষ্টের টাকা দিয়া পরপুরুষকে সৌন্দর্যে বিলাইয়া যারা এইভাবে স্বামীর টাকা নষ্ট করে, তাদের জবাবদিহিতা আছে না নাই? আরেকটু জোরে বলুন। এই জন্য মাকে বলবো, আপনি পর্দানিশীন হয়ে যান। কি লাভ হবে আপনার এই সৌন্দর্য আরেকজনকে দেখাইয়া? আপনি গুনার বাগী হবেন। যত মানুষ দেখবে তারাও গুনার মধ্যে হাবুডুবু খাবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মহিলা যখন রাস্তায় বের হয়ে যায়, শয়তান এসে পুরুষের চোখের মধ্যে তার সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করাইয়া বারবার তার দিকে তাকানোর জন্য চেষ্টা চালায়। সামনের দিকে আসতে হবে। এত ছোট করলেন কে? প্যান্ডেল তো আরো বড় করতে পারছেন, জায়গা তো অনেক ছিল। একটু মহাব্বত নিয়ে সামনে আসা যাবে? একটু জিকির করি আর সবাই সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ, কাউকে বানাইলা ওলি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমার মনের বুঝাইলে কেউ, শুনাইলে কেউ শুনে না। দয়াল শুনাইলে হায় হায় শুনে নিশাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আর একটু সামনে চাপেন না, যতটুকু সম্ভব সামনে চাপেন। ভাইদেরকে একটু বসার সুযোগ দিন। মোহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া জীবনে গেলেও ছাড়ব না রে। লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন দেই যে কত জ্বালা। বলেন আসিয়া খেলে প্রেম, ফেরাউন দেহি যে কত। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ ইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি। তাইলে হিজাব তথা পর্দার সোজা কথা হলো যে পোশাকে বিপরীত লিঙ্গ অ্যাট্রাকটিভ হবে না সেই পোশাকটাই পরতে হবে। তাহলে মা বোনদের যে পোশাক পরবে, আপনার ছোট বোন আপনার মেয়ে বোরকা পরে কলেজে যাচ্ছে, কিন্তু আপনার কাছে দৃষ্টিগোচর মনে হচ্ছে যে এই পোশাকটা পরা আর না পরা সমান। কেন বললাম? যেহেতু এই বোরখাটা পরার উদ্দেশ্য হলো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ করা, কিন্তু এটা পরার কারণে সেটা হচ্ছে না, তাইলে কি এটা পরার কোনো ভ্যালু আছে? আরেকটু জোরে বলুন। মাঝে মধ্যে যখন দেখবেন আমাদের ইয়ংরা মাঝখানে একটু বেশি ছিল, ওরা 3/4 আর টি শার্ট পরতো, মনে আসেনি আপনাদের? 3/4 যদিও এগুলার নাম, কিন্তু আমার দৃষ্টিতে এগুলা 1.5/4, 2/4 না আরো কম। 3/4 মানে তো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত যাওয়ার কথা, হ্যাঁ, মানে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি, কিন্তু ওরা করতো কি এদিকে এতটুকু আর ওই দিক দিয়ে নিচে দিয়ে নামাইতে নামাইতে একবারে নাভির নিচ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো পয়লা রাস্তা দিয়ে অনেক সময় হাঁটতো। আমি এমনও দেখছি মসজিদে নামাজ পড়তে চলে গেছে, রুকুতে যাওয়ার পরে পিছন দিক দিয়ে পুষ্টবিশ্ব হবাই রয়েছে, আছে না নাই? তখন মানুষ বেরিয়ে হয়ে যেত, যায় বেটা তো এটা পড়লে যেই কথা, না পড়লে আরো বহুত বালা। না পড়লে মানুষ ধরে নিত যদি পাগল, তুই ল্যাংটা, তোর দিকে কেহ আর তাকাইতো না। এখন তুই এটা পড়লি যে, না পড়লেই তার চেয়ে ভালো, এরকম বলে না? তো যেই পোশাকটা পরলে আমার পর্দার হুকুম পালন হবে না, তো এটা পইরা লাভ কি? এটা অনলি ফর ফ্যাশন। তাহলে ফ্যাশনে যেন না যায়, অন্তত ইসলামের ন্যূনতম হুকুমটা যেন পালন করে, সেই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আপনি ছোট কাল থেকে আপনার মেয়েটাকে ওইভাবে গড়ে উঠাবেন। 3-4-5 বছর হয়েছে, কোথাও বেড়াতে যাবেন, আপনি তার একটা হিজাব পরাই আনেন, পর্দার প্রতি তাকে আসক্ত করেন। একটা সময় আপনাকে কষ্ট করতে হবে না, মেয়েটাই বলবে যে আব্বু আমাকে বোরখা আনে দাও, মেয়েটাই বলবে যে মা আমি তো এখন বড় হয়ে গেছি, বাহিরে গেলে আমার এখন বোরখা পরতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কি পারবো না এই পরিবেশটা ফিরিয়ে আনতে? আওয়াজ দিয়ে বলুন, পারবো কি না? যুবকদেরকে বলবো, শুধু মহিলাদের পোশাক না, পুরুষেরও আছে না নাই? আপনারাও এমন পোশাক পরবেন না যে পোশাক পরলে আপনার সার্থকতা আদায় হবে না। কিছু যুবক জিম করে মাসেল বের করে শরীরে, তারপরে টাইট ফিট একটা গেঞ্জি পরে, মানে সে যে একটা কিছু এটা রাস্তায় দেখানোর জন্য হাঁটাচলা করে, আছে না? আর ওই জিনিস দিয়ে বললাম 3/4, 1.5/4, 1/4 এগুলো নিয়ে ব্যস্ত। ভাই আপনি বলবেন যে লন্ডনে এরকম পড়ে, আমেরিকাতে পড়ে, ফ্রান্সে পড়ে, আমি বলবো যে ওরা কি মুসলমান? ওদের কি ঈমান আছে? তার আমার আছে না নাই? আপনার আমার ঈমান আছে না নাই? আচ্ছা আছে। ওদের ধর্ম ঠিক নাই, ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা কাফের। তারা কেন আমাদের আদর্শ হবে? আমাদের আদর্শ কে হবে সেই শিক্ষাও তো আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কি না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূল আপনার আমার উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, এই যে মুসলিম হিসেবে সে রাসূলুল্লাহকে অনুসরণ করতে আমার লজ্জা লাগে, আমার মতো হতভাগা মুসলমানের একটাও নাই। যুবকদের মাথার দিকে তাকাইলে আমি অবাক হয়ে যাই। এদিকে চুল আছে, এদিকে নাই, এদিকে আছে, এদিকে নাই, এদিকে আবার কি করে আপনার ইরিদানের মতো আইল করা, আছে না? যুবককে যদি জিজ্ঞাসা করি তোমার এই চুলের কাটিং কেন এই অবস্থা, সে বলবে আপনারা হুজুর মানুষ এগুলো বুঝবেন না, এগুলো বহু কষ্ট করে দাম দিয়ে কাটাইছি, আমার এই কাটিং এর নাম হলো নেইমার কাটিং। কেউ বলবে আমার এটা মেসি কাটিং। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি যুবকের কাছে জানতে চাই, নেইমার আর মেসি ওরা কে? ওরা কি মুসলমান না ইহুদি?
ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। যেই ইহুদিরা আমার ফিলিস্তিনের সেই মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করছে, কুলের দুধের বাচ্চা পর্যন্ত তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। মা বোনদেরকে তারা আগুনে জ্বালাইয়া পোড়াইয়া প্রত্যেক দিন তাদেরকে নিধন করছে, শহীদ করছে। আর তুমি সেই ইহুদিরকে অনুসরণ করো, সেই খ্রিস্টানকে অনুসরণ করো যারা মুসলমানদের রক্ত দিয়ে হাতকে রাজায়। তাহলে তুমি কোন মুসলমান? কথা বলেন ঠিক কি না? শুধু নামে মুসলমান হইলে চলবে না, কাজে প্রমাণ দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস, কোন একজন মুসলমান যদি আঘাত পায়, শরীরের একটা অঙ্গে আঘাত লাগলে সমস্ত শরীর যেমন ব্যথায় জর্জরিত হয়ে যা, ঠিক একইভাবে মুসলমান যারা তারাও এক ভাই যদি কষ্ট পায়, গোটা মুসলমান জাতি কষ্ট পেতে হবে। কিন্তু আমরা তো আজকে দিকবিয়ারামে আনন্দ চিত্তে সবকিছু চালাচ্ছি। কয়জন যুবক আছো সেলুনের দোকানে যেয়ে বলছো যে সেলুনওয়ালা ভাই, আমার মাথার চুলটারে রাসূলের সুন্নত তরিকা মতো কাটে দাও? আছেন কেউ? নাই। তাহলে নেইমার আর মেসির যেই জাতি অনুসরণ করে মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহর জীবন চরিত্র আদর্শ হিসেবে থাকার পরেও আমরা সেই রাসূলকে অনুসরণ করতে পারি না, আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ পৃথিবীতে? ভাই খারাপ লাগতেছে? কথাগুলো বোঝা যায়? আজকে যদি মারা যায়, মাথায় টুপিটা কালকে কবরে যাবে, জব্বাটা যাবে, ঘড়ি যাবে, চশমা যাবে, মোবাইল যাবে, কবরে নেওয়ার মতো কিছুই নাই, যাইবে নেক আমল। বাহ্যিক অবয়বের সাথে গেলে রাসূলের একটা সুন্নত যাবে, সেই সুন্নতের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, সেই সুন্নতের নাম কি? কয়টা যুবক আছেন যে রাসূলের মহাব্বতে সুন্নত রেখে দিয়েছেন? আছেন? নাই। আপনি ভাবতেছেন সামনে আমার সুকাজটা বাকি আছে, দাড়ি রাখলে কেমনে হবে, মেয়েরা পছন্দ করবে না। কিন্তু দাড়িওয়ালা যারা এখানে বসা আছে ওদের মনে হয় বিয়ে বাবু সারা আছে সবাই, নাকি? 5টা যুবক হাত উঠান তো। এতক্ষণ আলোচনা থেকে আপনার হৃদয়কে একটা পরীক্ষা নিব আমি, যে আমি আর কোনো মেয়েকে ইপটিজিং করব না, কোনো নারীকে আমি উত্তক্ত করব না, কোনো সৌন্দর্য নারীর প্রতি আমি তাকাবো না, আর রাসূলের সুন্নাত কায়েমার্থে আমি আগামীকাল থেকে দাড়ি রেখে দিব। দেখি আল্লাহ কারে কবুল করি। ভালো করে হাত উঠান, একটু ভালো করে ওঠান, আমি দেখতেছি, একেবারে আন্দায় না যে দেখবো না। 5 জন বলছি, অনেকে ওঠাইছেন, তবে কিছু টার্গেটে ছিল, ওরা কিন্তু ওঠাই নাই। ওই যেটা ভাবছি, ওদের স্মার্টনেস কমে যাবে, সামনের শুভ কাজ বন্ধ হয়ে যাবে। না রে ভাই, আপনার গালে দাড়ি দেখে যে সুন্দরী রূপসী আপনাকে জীবন সঙ্গী বানাবে, দনে নিবেন, ওইটা আসলে আপনার সংসারটা আলোকিত হবে। কথা বলেন ঠিক কি না? আর যদি বলে বাবা সব পছন্দ হয়েছে, পোলার গালে দাড়ি আছে, আমি ওইটারে নিব না, তাহলে ওইটা আনাও দরকার নাই। ওইটা আসলে শান্তি হবে না, অশান্তি হবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেই সমস্ত যুবকগুলা দাড়ি রাখার জন্য ওয়াদা করলো, যদি আনমেরিট হয়ে থাকে, ওদের ভাগ্যে সবচেয়ে সুন্দরী, সুরসী, রূপসী আল্লাহওয়ালা বুজুর্গ সহধর্মিনী তুমি তাদের জন্য কবুল করিও। এখন জ্বলতে আছে মনে হয়, যারা উঠাইছে না ওদের একটু জ্বলতেছে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন। আরেকবার সুযোগ দিব, যারা আনমেরিট আছেন কারা কারা দাঁড়িয়ে রাখবেন? আগের আপনারা হাত উঠান, নতুন দেখি কিছু বাড়ে কিনা। মারাত্মক, ডেঞ্জারাস। আল্লাহ যারা দাঁড়িয়ে রাখবো না, জানি না এদের কপালে কি আছে, তারপরেও বদদুয়া না, দোয়া কইরা দিই আল্লাহ যেন ওরা দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের দুলিলে গে এসের বেহইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা ইল্লাল্লাহ لا موجود لا معبود إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় দুইটা পার্ট। নারীর পর্দার গুরুত্ব, স্ত্রীর প্রতি স্বামীর হক। আমি দ্বিতীয় পার্টে কথা বলছি, হয় বেশি সময় আর আমার নাই, তারপর আমি চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। বরকরি বলি সুবহানাল্লাহ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ জীবন যাপন করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআ, এমনও হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছে। ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানান দিয়েছে আমরা যেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি। কার সাথে? স্ত্রীদের সাথে। তারপরে বলে, যদি কোনো কারণে তোমরা তাদেরকে অপছন্দ করো, তুমি হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে এই কারণে তুমি অপছন্দ করো, কিন্তু না, এমনও হইতে পারে আল্লাহ তার মধ্যে তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই সমাজে স্বামী স্ত্রী একে অপরের প্রতি রেসপেক্ট জিনিসটা কমে গেছে। যারা আমরা স্বামী আছি, কোনো কোনো বিষয়ে আমরা স্ত্রীদেরকে খুব বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি, ঠিক না? আবার যারা স্ত্রী আছে, কোনো কোনো বিষয়ে ওনারা স্বামীদেরকে খুব বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে, কথায় কথায় ওনাদের মনে কষ্ট দেয়। উভয়ের প্রতি আল্লাহ গোরাত্তরূপ করেই আমাদেরকে এই আদেশ দুকুন দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান দিয়েছেন, নারীদের উপর পুরুষের যেমন অধিকার আছে তেমনি ন্যায়সঙ্গতভাবে পুরুষের উপরও নারীর অধিকার আছে। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের মর্যাদা একটু বেশি, কারণ ইমামতের দায়িত্ব কোনো নারীকে দেওয়া হয় নাই, নবুয়তের দায়িত্ব কোনো নারীকে দেওয়া হয় নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, যার সাথে আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, আল্লাহর কাছে আপনার স্বামী হিসেবে ওনাকে আল্লাহ জোড়া মিলিয়েছে, বিদায়িত হয়েছে, ঠিক না?
এটা যতই হোক না কেন, এটাকে নিয়ে যদি আপনি জীবনটা লিড করতে পারেন, পরিচালনা করতে পারেন, তখন আপনি সাকসেস। অপর হাদিসে আল্লাহর নবী বলে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। আমার উম্মতের মহিলারা 4টা জিনিসকে যদি আমলে দেয়, 8খানা জান্নাতের সব দরজা তাদের জন্য খোলা থাকবে। যেই দরজা দিয়ে মনে চা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েদের জান্নাতে যাওয়ার কথা বলছি, এজন্য আপনাদের খারাপ লাগতেছে? চেহারাগুলো মলিন করে ফেলছেন, আওয়াজও ছোট করে ফেলছে। ওরা জান্নাতে গেলে কি আমাদের কোনো লস আছে? এই কনকনে শীতের মধ্যে চুলায় বসে বসে 3 বেলা গরম গরম খাবার খাওয়ায় ওরা জান্নাতে গেলে আমাদের আরো ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন 4টা জিনিস। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অধিকাংশ মা বোনেরা ইচ্ছা করে নামাজ কাজা করে, পুরুষ যেমন নামাজ ছেড়ে দেয়, অনেক মা বোনেরাও আছে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। ছোট বাচ্চার দোহাই দেয়। কেউ বলে আমার স্বামী বড় রাগান্বিত, সময় মতো খাবার না দিতে পারলে অত্যাচার করে। কেউ বলে আমার শ্বশুর শাশুড়ি বড় খারাপ, তাদের জন্য আমি নামাজ পড়তে পারি না। আমি বলবো, মা শুনে রেখেন গো মা, আপনি যদি আজকে মারা যান, আপনার কবরে আপনার শ্বশুর শাশুড়ি যাইবে না, আপনার কবরে আপনার স্বামী যাইবে না, আপনার কবরে আপনার সন্তান যাইবে না, আপনার কবরে সবচেয়ে বড় ভালো বন্ধু হবে আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার স্বাভাবিক হলো ঘন ঘন প্রস্রাব করা। আপনি কাপড়টা পরিবর্তন করে শরীরটা ধৌত করে নামাজ আদায় করলে কেউ আপনারে বাধা দিবে? আপনার স্বামী যতটাই খারাপ হোক না কেন, যদি স্ত্রী নামাজ পড়ার কারণে খাবার টেবিলে আসতে 5 মিনিট দেরি হয়, আমার মনে হয় না এমন দাজ্জাল মার্কা স্বামী আছে যে তার স্ত্রী নামাজ পড়ি বিদায় তার গায়ে হাত তুলবে কিংবা তারে বকা দিবে। আছে? নিজে পড়তে পারে না, সেটার জন্য সে আফসোস। স্ত্রী পড়লে কিন্তু নিজের কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক ভাই আছে নামাজ পড়ে না, কিন্তু অনেক গুণ আছে, তাহাজ্জুদ তো ছাড়ে না। শ্বশুর শাশুড়ি যতটাই খারাপ হোক না কেন, পুত্রবধূ নামাজ পড়লে তারে বকা দিবে? কাজের জন্য তারে চাপ দিবে? মোটেই না। তাই অজুহাতগুলো না দিয়ে আপনি মা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। নামাজ যেমন ফরজ, ঠিক একইভাবে রমজানের রোজাগুলো আপনি রাখবেন। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ছাড় আছে। ওই সময় রোজাগুলো বছরের অন্য সময় রেখে দিবেন, নামাজটা আর রিপিট পড়তে হবে না। তাছাড়া আপনি রমজানের রোজাগুলো রাখবেন। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন, পর্দার হুকুমকে পালন করবেন। 4 নম্বরে ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন। যেই কথাটার কারণে আমি লম্বা হাদিসটা টানলাম। অধিকাংশ মহিলা আছে স্বামীর টাকা নাই, কথায় কথায় স্বামীরে খোঁটা দেয়। অধিকাংশ মহিলা আছে স্বামীর চেয়ে নিজের রূপ লাবণ্য বেশি, কথায় কথায় বলে আমার মতো মেয়ে দিকে তোমার ঘরে আছে, এখনো চলে গেলে তোমার চেয়ে ভালো স্বামী পাইব। আছে না নাই? আরেকটু জোরে বলুন। আছে। অধিকাংশ মহিলা আছে স্বামীরে বলে তোমার কি আছে, তোমার বাবার কি আছে, তোমার ঘরের চেয়ে আমার বাবার টয়লেট গুলার দামও অনেক বেশি আছে। বলে কি বলে না? না রে বোন, এগুলো বলা যাবে না। যেহেতু স্বামী হিসেবে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনার বাবার যতই সম্পদ থাকে আপনার স্বামীর কিছু নাই, আপনি যদি তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার স্বামীরে ধন দৌলতে রাজা বাদশার মতো বানিয়ে দাও, আল্লাহ দিতে পারে কি পারে না? আর একটু ঝেড়ে বলুন, পারে কি পারে না? তাহলে আপনি স্বামীর জন্য ওই কাজটা করেন। কথায় কথায় স্বামীরে কষ্ট দিয়ে তার মনটাকে ছোট করলেন। বহু স্বামী আছে নির্জনে নিবৃত্তে চোখের পানি ছেড়ে কান্না করে, স্ত্রীর অপমান ভাই বোন বাবা মা কারো কাছে বলতে পারে না। এমন যদি হয় তাহলে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না। যেহেতু আল্লাহর নবী বলছেন ও আতাআত যাওজাহা, তুমি তোমার স্বামীর আনুগত্য করবা। আর যারা পুরুষ আছেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে কিছু বদমেজাজের পুরুষ আছে, বাহিরে মানুষের সাথে ঝগড়াঝাটি করে,
বকা টোকা খাই, রিপ্লাই দিতে পারে না, বাসায় আসলে পরে স্ত্রীর সাথে উল্টা সিধা কথা বললা ওর গায়ে হাত তুলে, আছে না নাই? এটা কি চালাক না বোকা? হ্যাঁ, বউর গায়ে যে হাত তুলে তার চেয়ে বোকার পৃথিবীতে আমি বলবো সে বড় বোকা। আপনি যদি আপনার কথা দিয়ে আপনার স্ত্রীকে সোজা করতে না পারেন, আপনি পিটাইয়া কোনোদিনও পারবেন না। এই জন্য কিছু হাদিস আসে সামনে, আমি বলবো। খারাপ লাগতেছে কথাগুলো? তাহলে আল্লাহ বলেন, অন্যত্র বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষ একে অপরের কাছে পোশাকের সমতুল্য। স্ত্রী হিসেবে আপনি স্বামীকে সর্বোচ্চ মর্যাদা দিবেন, রেসপেক্ট করবেন, আর স্বামী হিসেবেও আপনি আপনার স্ত্রীকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। এই শিক্ষাই আমার ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। চাকরি করে বাসায় ঢুকলেন, অফিস সেরে আসলেন, মাঠে ময়দানে জমিতে চাষাবাদ করে বাড়িতে আসলেন, আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ হইল, আপনি স্বামী হিসেবে আগে সালাম দিবেন। আপনি যদি মনে করেন আমি স্বামী, আমার স্ত্রী আমারে সালাম দিব, না দিলে বোকা দিব, এটা ভুল। কারণ রাসূলুল্লাহর জীবন আদর্শে দেখা যায় উম্মাহাতুল মুমিনিনদের ঘরে যখন আল্লাহর নবী প্রবেশ করতেন, সবার আগে আমার নবী সালাম দিতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাস্তায় চললে পরে ছোট ছোট বাচ্চা দেখলে সবার আগে সালাম দিত। সালামের মাধ্যমে মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, প্রেম প্রীতি ভালোবাসা হয়, এটা অন্যভাবে হয় না। এই জন্য স্ত্রীকে আপনি যত সম্মান দিবেন, স্ত্রীও আপনাকে তত বেশি সম্মান দিবে। আর স্বামী স্ত্রী উভয় যখন সোনার সংসার হবে, আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জন্য নেকির পাল্লা বাড়ি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলেন যিনি চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ হাদিস। সবাই মুমিন আমরা দাবি করি, কিন্তু চরিত্র কারো খারাপ। রাসূলুল্লাহ চরিত্রের দিক দিয়া যে ভালো, সে সবচেয়ে বড় ভালো ঈমানদার। এবার বলেন, তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর আচরণের দিক দিয়া সর্বোত্তম স্ত্রীর কাছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও খিয়ারুকুম লিনিসাইহিম। স্ত্রীর কাছে যে ভালো, সে অনেক ভালো। এখন আপনি ভালো না খারাপ, আমার কাছে আপনি ভালো, অনেক ভালো, কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে ভালো সাপোর্ট দেয়, তাইলে আপনি সঠিক ভালো। স্ত্রী যদি বলে যে না, বাহিরে একটা রূপ, ভিতরে আরেকটা রূপ, আপনাদের কাছে ওনার মর্যাদা বেশি, আমার কাছে তত বেশি নাই। আর কোন স্ত্রী, যে স্ত্রী আল্লাহওয়ালা বুজুর্গ, যার চরিত্র ঠিক নাই, অসৎ চরিত্রে, সে তো তার ভালো স্বামী পাইলে স্বামীর বিরুদ্ধে উল্টাপাল্টা বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? একজন আদর্শ নেককার আল্লাহওয়ালা বুজুর্গ স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাপোর্ট দেয় যে আমার স্বামী ভালো, আল্লাহর নবী বলে আচরণের দিক দিয়ে সে উত্তম, তে ভালো ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটু তাকবীর দেন, তাকবীর দেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমি প্রথমে ভয় পেয়েছিলাম উপস্থিতি দেখি, যে না জানে আমার বাজান কষ্ট পাই কিনা। কারণ যেই ভাঙ্গা রাস্তা, এত কষ্ট করে এসে যদি মহামূল্যবান এই কথাগুলো কিছু মানুষের কাছে পৌঁছাতে পারে, তাহলেই ইন্তেজামিয়া কমিটির সার্থকতা, ঠিক না? আর যিনি আমাদের মাঝে এখন এসেছেন, ওনার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাদ, এবং হুজুরের প্রত্যেকটা লেকচার, বক্তব্য কোরআন হাদিসের নির্যাস, আলহামদুলিল্লাহ বলি, যেগুলো আমাদের ঈমান আমল অনেক দামি করবে, জীবন চরিত্রকে মূল্যবান করবে। তাই অনুরোধ করব,
যারা বিক্ষিপ্তভাবে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছি, সবাই যেন এসে, অনেক জায়গা ফাঁকা আছে মাঝে মধ্যে, চাইলে আপনারা বসতে পারবেন, একটা সুন্দর পরিবেশ দিবেন, কোনো বেয়াদবি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এদিকে অনেক জায়গা আছে, এদিকে যারা এদিকে আছেন এদিকে চলে আসেন, এদিকে অনেক জায়গা আছে। আমি যে কথা বলছিলাম, আমি চেষ্টা করছি ক্ষুদ্র সময়ে আমার দেওয়া বিষয়ে কথা বলতে। নারীর পর্দার গুরুত্ব, পাশাপাশি স্ত্রীর প্রতি স্বামীর হক। স্ত্রীর প্রতি অনেকগুলো হকের মধ্যে একটা হক বলেই আমি শেষ করছি, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, সেটা হলো দেনমোহর। কথা বলেন ঠিক না? আমরা মনে করতেছি একটা আনুষ্ঠানিকতা। অধিকাংশ পুরুষ বর্তমান সময়ে দেনমোহর ধার্য করে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, খবর নিলে দেখা যায় জীবনের শেষ সময়েও 10 ভাগের 1 ভাগও পরিশোধ করা হয় নাই। এমন আছে না নাই? আপনি যদি এই নিয়ত করে আপনার দেনমোহর ধার্য করেন যে যেহেতু সামাজিক প্রেক্ষাপটের আনুষ্ঠানিকতা, এটা না হলে তো আর শাদী হবে না, তো ঠিক আছে করে ফিরি, আমি পরিশোধ করব না, ওটা একভাবে না একভাবে পাশ কাটিয়ে নিব, খবরদার হাসরের ময়দানে আপনি জানাকারী হিসেবে সাব্যস্ত হবেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাই আমি অনুরোধ করব, স্ত্রীর প্রতি অনেকগুলো বরণ পোষণ তো আছে, তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেনমোহর। এটাকে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আদায় করার চেষ্টা করবেন। আর সামনে যারা এরকম শাদীর মতো গুরুত্বপূর্ণ কাজে যাইবেন, দেনমোহর দেওয়ার আগে ওইটাও চিন্তা করবেন কতটুকুন দিলে পরে আপনি সেটা পরিশোধ করতে পারবেন। আনুষ্ঠানিকতা দরকার নাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের সবার কাছে দোয়া আছে, কারণ আমি এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব, সহি সালামতে যেন পৌঁছতে পারি। আবার কালকে চলে আসব, পরের দিন যেহেতু জুমা আছে। তো এই জন্য ইন্তেজামিয়া কমিটির এই সুন্দর আয়োজন আল্লাহ পাক যেন কবুল করে। আমাদের যত সুন্নি আকাবের আলেম আছেন, সকল আমাদের মাতার তাজ, সকলের হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করে, এবং ওনাদের কদমের ধুলি যেন আমাদের জন্য আগামীর পাথেয় হিসেবে আল্লাহ কবুল করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।